নমস্কার বন্ধুরা। তো আজকে আপনারা দেখে নিয়েছেন আগামীকাল ৮ তারিখ ৮ই আগস্ট 88 লায়ন্স গেট পোর্টাল। তো বিষয় হচ্ছে লায়ন্স গেট পোর্টালে কি আসছে, কি ওপেন হচ্ছে, আপনাদেরকে কিভাবে সেটা প্রভাবিত করবে এবার এই বছর লায়ন্স গেট পোর্টাল আপনাদের জীবনকে, সেটাই বিষয়। তো দুটো গ্রুপ আছে অ্যাজ ইউজুয়াল। গ্রুপ 1 হচ্ছে ইয়ামাস, কার্ডটা দেখে নিন, ছবিটা। ওকে। অ্যান্ড গ্রুপ 2 হচ্ছে প্রাণা। ওকে। দুটো গ্রুপেই জেমস এর ছবি আছে, এখানেও আছে, এগুলোও তো আছে একটু বড় বড়। ইউজুয়ালি যে সব কার্ডে এই ডেকে আছে তা একেবারেই নয়। যে দুটো কার্ড এসছে সাফল করে দুটো গ্রুপের জন্য, দুটোতেই আমি দেখতে পেলাম দুটো জেমস। খুব প্রেশাস কিছু আমার মনে হচ্ছে যেন আসছে দুটো গ্রুপের জন্যই। মেবি ইটস কালেকটিভ। তো গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1, যারা এই কার্ডটা চুজ করেছেন, এটা আপনাদের জন্য আমি লাস্টে পড়বো। আপনাদের বলতে পারেন লায়ন্স গেট পোর্টালকে ফুললি ইউটিলাইজ করার জন্য আপনাদের গাইডেন্স বা মার্গদর্শনও বলতে পারেন। কথাটা আমার কাছে এলো কেন জানি না। মার্গদর্শী, রাস্তা দেখাবে যেন। তো আমি আগে দেখবো আপনার কারেন্ট এনার্জি কি। হারমিট। ওকে। তো আপনার কারেন্ট এনার্জি গ্রুপ 1, আপনি হারমিটে আছেন। যদি এটা আপনার সঙ্গে মেলে তবেই এই গ্রুপটা আপনার। নাম্বার 9 আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 9, 9 লাইফ পাথ নাম্বার হতে পারে আপনার। লাইফ পাথ মানে হচ্ছে যেখানে আপনার পুরো ডেট অফ বার্থ, দিন মাস বছর যোগ করে যদি 9 হয় তো। ওকে। যেমন ধরুন আপনার যদি জন্মদিন 21শে জুলাই আর 1997 সালে হয়, 21/7/1997, তাহলে 21 মানে 2 প্লাস 1 প্লাস 7 প্লাস 1900, হ্যাঁ 1 প্লাস 9 প্লাস 9 প্লাস 7 যোগ করলে দেখবেন 9 আসবে ফাইনালি। যেটা আসবে ওটাকে আবার যোগ করতে থাকলে ফাইনালি 9 আসবে। তো নাম্বার 9 ইজ ইম্পর্টেন্ট সামহাউ। ওকে। তো আপনার কারেন্ট এনার্জি হচ্ছে গ্রুপ 1, যে আপনি এই মুহূর্তে একা আছেন। আপনি খুব বেশি মানুষের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জে নেই। হুম। আইদার কিছু রাস্তা খুঁজছেন বা নিজের মধ্যে কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন। আপনি আত্মস্থ, অন্তস্থ হয়ে বা ধ্যানস্থ হয়ে বসে আছেন এই মুহূর্তে। খুব বেশি অ্যাকশন নিচ্ছেন না, হয়তো পরবর্তী অ্যাকশন ঠিক করছেন। আপনি নিজেকে স্টেবল রাখছেন, কাম ডাউন রাখছেন, শান্ত রাখছেন, সুরক্ষিত রাখতে চাইছেন। আপনার মধ্যে একটা আধ্যাত্মিক বিষয় আছে। আপনি উম, ঈশ্বর বিশ্বাসী অবশ্যই, এবং কিছু প্রশ্নের যেন উত্তর খুঁজছেন, ঠিক রাস্তা খুঁজছেন, উত্তর খুঁজছেন, কিছু হতে পারে। ওকে। তো এই মুহূর্তে আপনার মনের মধ্যে কিছু প্রশ্ন আছে, লাইফে কিছু সমস্যা আছে, আর আপনি সেটা অন্য কোনো মানুষের সঙ্গে আলোচনা পর্যালোচনায় যাচ্ছেন না। আপনি নিজের মধ্যে উত্তর খুঁজছেন। হুম। উম ইয়া আপনি একটু আইসোলেটেড। আপনি নিজেকে একটু আলাদা করে রেখেছেন। খুব মানুষের মধ্যে থাকলেও আপনি একটু নিজের মতো থাকছেন। বাউন্ডারিজ রেখেছেন খুব স্ট্রং। হুম। ইয়া তো যদি এটা আপনার কারেন্ট এনার্জি সাথে মেলে, যদি আপনি এই মুহূর্তে এরকম ধ্যানস্থ, আত্মস্থ অবস্থায় থাকেন, তাহলেই এটা আপনার গ্রুপ। আপনাদের জন্য কার্ড দেখবো কি আসছে। লায়ন গেজ পোর্টাল কিভাবে আপনাকে প্রভাবিত করছে। দ্য মুন। ওকে। আমি আগে বার করে দিই, তারপর কার্ডগুলো গুছিয়ে নেব। মুন, এম্পারার, 10 অফ পেন্টাকেলস, মুন। এটা হচ্ছে নাইট অফ পেন্টাকেলস, নাইট অফ ওয়ান্স, and page of swords, king of wands,
4 of Pentacles and 2 of Pentacles. আমি একটু কার্ডটা গুছিয়ে নিই, দিয়ে আবার শুরু করছি। ওকে, তো লায়ন্স গেট পোর্টাল বা 8-8 পোর্টাল আপনাকে কিভাবে প্রভাবিত করছে গ্রুপ 1? প্রথম কথা, আপনি নিজের ইনসিকিউরিটি, সেলফ ডাউট, এই পুরো বিষয়টার উপরে বিজয়ী ভব, এই কথাটা আমি শুনতে পেয়েছি শব্দটা। আপনি বিজয় প্রাপ্ত হচ্ছেন। আপনার লাইফে এরকম কোনো সিচুয়েশন আছে, যেটা আমি হারমিট এনার্জিতেও বলছিলাম, যে আপনি এই মুহূর্তে নিজের মধ্যে ওই আত্মস্থ, অন্তস্থ আর ধ্যানস্থ হয়ে যেন কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন বা রাস্তা খুঁজছেন। ওকে, এবং তাতে আপনি নিজের ভেতরের অন্ধকার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যে আপনার মধ্যে কোথায় কোথায় রেজিস্ট্যান্স, আপনি কি ভাবে নিজেকে আটকে রেখেছেন বা আপনি কোথায় মুভ করতে পারছেন না। ওকে, তো কিছু তো এমন সিচুয়েশন আছে যেখানে আপনি কিছু করতে তো চান, অসম্ভব ইচ্ছে, কিন্তু হয়তো কনফিডেন্সের অভাব হচ্ছিল বা আর্থিক সমস্যা ছিল, রিসোর্সেসের অভাব হচ্ছিল, সময় নেই, টাকা নেই, বা আত্মবিশ্বাসের অভাব, বা প্রচন্ড সেলফ ডাউট, নিজেকে ভরসা করতে পারছি না, ভয় পাচ্ছি, ট্রাস্ট করতে পারছি না। এই যে সিচুয়েশনটা, এরকম কোনো একটা সিচুয়েশন, পরিস্থিতি আপনার লাইফে রাইট নাও চলছে হয়তো, যেটা থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসছেন, ফ্রি। একটা প্রচুর ইনসিকিউর সাইকেল থেকে আপনি যেন বেরিয়ে আসছেন, ফ্রি ফ্রম দ্যাট। এবং সেটা আর্থিক হতে পারে, আপনার সেলফ ওয়ার্থ, আপনি কতটা যোগ্য না যোগ্য, আমরা এগুলো নিয়েও ভাবি যে আমি এটার যোগ্যতা রাখি কিনা, মানে নিজেকে নিয়ে আপনার নিজের কিছু কাজ করার ইচ্ছে, সেটা আমি যেন করতে পারছি না, একটা বাধা ফিল করছি, অনেকদিন ধরে এক জায়গাতে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে। তো সেই জায়গাতে আপনি ফাইনালি কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সঙ্গে, উৎসাহ, উদ্দীপনা সঙ্গে অ্যাকশন নেবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেটা আপনি ঠিক করেছেন করবেন, সেটা আপনি করবেন। ওকে, আমার মনে হয় এখনো পর্যন্ত হয়তো আপনার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, আপনার মনে হয় আপনি আদৌ পারবেন কিনা। 100% আপনি পারবেন। আপনি আর ভয় পাচ্ছেন না, আপনার মধ্যে থেকে বেশ কিছু ভয় চলে যাচ্ছে, আপনি ভয়টাকে জয় করছেন। ওই জন্যই বিজয়ী ভব এসছে, আপনার ইনসিকিউরিটি, আপনার ভয়কে আপনি জয় করছেন, এবং ফুল কন্ট্রোল, নিজের ওপর, সিচুয়েশনের ওপর পুরো নিয়ন্ত্রণ রেখে উৎসাহ, এবং এখানে কিং অফ ওয়ান্স, এখানে নাইট অফ ওয়ান্স এসছে। তো আচ্ছা, প্রথমে বলে দিই, পেন্টাকেলস এনার্জি আর ফায়ার, মানে আর্থ আর ফায়ার এনার্জি ভীষণ প্রমিনেন্ট এই গ্রুপে। আর্থ মানে হচ্ছে বৃষ রাশি, মকর রাশি এবং কন্যা রাশি, আর ফায়ার সাইন্স হচ্ছে সিংহ রাশি, ধনু রাশি এবং মেষ রাশি। মেষ রাশির তো কার্ডই এসছে এরিজ। তো আর্থ এনার্জি এবং ফায়ার এনার্জি ইজ ভেরি প্রমিনেন্ট। ওয়াটার এনার্জি আছে, ক্যান্সার সাইন আছে স্পেসিফিক্যালি, বাট সেটা একটু অল্পই আছে। ক্যান্সার এনার্জি কিন্তু আছে, মুন কার্ড এসছে, তো কর্কট রাশির এনার্জিও আছে। আচ্ছা, তো আগামী 2 থেকে 4 মাসের মধ্যে আপনার পারিবারিক সিচুয়েশন, আপনার ব্যবসা, আপনার কর্মক্ষেত্র, আপনি ভীষণ ব্যস্ত হচ্ছেন, টাকা পয়সাও আসবে, এবং যেহেতু আপনি অ্যাকশন গুলো নিতে পারবেন, তো অ্যাবান্ডেন্স আসছে, রেকগনিশন আসতে পারে, অ্যাপ্রিসিয়েশন আসতে পারে, প্রমোশন আসতে পারে, এবং স্টেবিলিটি আসবে, এবং সেটা আপনি খুব বিজি হয়ে যাচ্ছেন আগামী 2 থেকে 4 মাসের মধ্যে। সেপ্টেম্বর মাস আর নেক্সট জানুয়ারি মাস খুব ইম্পর্টেন্ট, ডিসেম্বরটাও নিতে পারেন। সেপ্টেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ভীষণ গুরুত্বপূর্ণ মাস। এটা অগস্ট মাস চলছে, অগস্ট লিও এনার্জিও আছে এই গ্রুপে, তো সেটাও ইম্পর্টেন্ট। তো ফাইনালি আপনার জীবনের উপরে আপনার নিয়ন্ত্রণ আসছে, আপনি আপনার ভয়কে জয় করছেন। যে জায়গাগুলোতে এতদিন আত্মবিশ্বাসের অভাব হতো, মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, আমার রিসোর্সের অভাব, আমার সামর্থ্য নেই বা টাকা নেই বা সময় নেই, সেই জায়গাগুলোতে যেন আপনি অ্যাকশন নিতে পারবেন, আপনার আত্মবিশ্বাস আপনি ফিরে পাচ্ছেন,
যেটা করতে চাইছেন, যেভাবে করতে চাইছেন সেটা আপনি করতে পারবেন। বেশ কিছু প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাচ্ছেন এবং তার পরিণতি স্বরূপ যেহেতু আপনি এগুলো করতে পারবেন, ফুল অ্যাকশন মোড দেখছি আমি। প্রচুর অ্যাকশন নিচ্ছেন, ডিসিশন নিচ্ছেন। তাতে আপনার কর্মক্ষেত্রে হোক, আপনার পারিবারিক ক্ষেত্র হোক বা আপনার ব্যবসা ইত্যাদি, সেখানে আপনার ভীষণ একটা জোর আসছে। আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন, প্রচুর কাজকর্ম করবেন এবং ফাইনালি আপনি যেখানে পৌঁছতে চাইছেন সেখানে কি করে পৌঁছতে হয় সেটা শিখে যাচ্ছেন। আপনি কিছু লার্নও করবেন এই পুরো প্রসেসটায়। আপনার বেশ কিছু শিক্ষা হচ্ছে কিভাবে একটা লিগেসি তৈরি করতে হয়, কিভাবে ফ্যামিলিকে কন্ট্রোলে রাখতে হয় বা কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়, কিভাবে ব্যবসা বা টাকা পয়সাকে ঠিকমতো ইউজ করতে হয়। তো এই পুরো জায়গাটা একটা বিশাল, আমি বলবো আপনি একটা স্টেপ ফরওয়ার্ড, মানে আপনার ব্যক্তিত্বই চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এত বড় একটা জিনিস শিখছেন আপনার লাইফে যেটা আপনার জীবনের বাহ্যিক পরিবর্তন করছে। মানে আপনার ভেতরে এত বড় পরিবর্তন হচ্ছে যে সেটা আপনি বাইরেও দেখতে পাবেন। কারণ আর্থ এনার্জি এসছে, তো আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ডে চেঞ্জ আসছে। হুম? ফায়ার এনার্জি আমাদের ভেতরকার, আমাদের প্যাশন, উত্তেজনা, অ্যাগ্রেশন, প্যাশন, অ্যাঙ্গার অ্যাজ ওয়েল। আমি এখানে রাগ দেখতে পাচ্ছি না, আমি এখানে একটু জেদ দেখছি, আমি প্যাশন দেখছি, উৎসাহ দেখছি, উত্তেজনা দেখছি, নিয়ন্ত্রণ দেখছি, আত্মনিয়ন্ত্রণ। এবং যখন নিজের ওপর আমাদের নিয়ন্ত্রণ আসে, যখন আমরা নিজেদের ডেজায়ার বা শ্যাডোজ গুলোকে হ্যান্ডেল করতে পারি, ট্যাকল করতে পারি, আমাদের ভয়, আমাদের রাগ, আমাদের দুঃখ, তখন আমরা পরিস্থিতিকেও ট্যাকল করতে পারি। হুম? ভেতরে যদি আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারি, তাহলে আমাদের বাইরের পরিস্থিতিও আমাদের নিয়ন্ত্রণে থাকে। তো একটা সেন্স অফ কন্ট্রোল আপনার লাইফে, একটা সেন্স অফ হোল্ড আপনার লাইফে আপনি ফিরে পাচ্ছেন। ইটস আ ভেরি বিউটিফুল এনার্জি, যেন একটা মানুষের আপগ্রেডেশন হচ্ছে। ক্যারেক্টারিস্টিক্যালি ম্যাসকুলাইন হিলিং হচ্ছে ভীষণভাবে। এটা অ্যাকচুয়ালি এখন শ্রাবণ মাস চলছে। যারা শিব ঠাকুর মানেন, আপনারা এই মাসটাতে শিব ঠাকুরের পুজো করতে পারেন, খুব ভালো হবে। কারণ ম্যাসকুলাইন হিলিং চলছে, অ্যান্ড ডিভাইন ম্যাসকুলাইন হচ্ছে শিব নিজে, আল্টিমেট ম্যাসকুলাইন এনার্জি। তো আপনার ম্যাসকুলাইনই হিলিং হচ্ছে আপনার অ্যাকশনস, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনার কাজ, আপনার কথা, আপনার কর্মর জায়গাটা প্রচন্ড স্ট্রং হচ্ছে। সেই কর্ম যেকোনো ক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যেখানেই হোক না কেন, একটা অসম্ভব সেন্স অফ কন্ট্রোল। যেন আপনার মনে হবে ইটস লাইক কি, হ্যাঁ, আমার লাইফ আবার ট্র্যাকে চলে এসছে বা রাস্তায় চলে এসছে এবং আমি এখন এই রাস্তা বা যে ট্রেনে আমার যে ট্র্যাকে বা যে রাস্তায় আমার জীবনটা চলছে, আহ, জীবনের গাড়ি বা ট্রেন, তার ড্রাইভার এখন আমি। ড্রাইভিং সিটে আমি বসে আছি, যেভাবে চাইছি সেইভাবে। আমি ভয় পাচ্ছি, কিন্তু ভয়কে আমার ওপর আম, আমাকে মানে আমার ওপর চড়তে দিচ্ছি না আর কি, আমার মাথায় চড়তে দিচ্ছি না যে আমি ভয় পেয়ে চুপ করে থাকবো বা কাজটাই করব না। সেই এনার্জি থেকে আপনি পুরোপুরি মুক্ত হয়ে যাচ্ছেন। প্রচুর ইনসিকিউরিটিস কে ডিল করছেন এবং শিখছেন কিভাবে এই কন্ট্রোল, এই মানে এই পুরো বিষয়টা কিভাবে। এটা একটা বিশাল বড় লেসন, যেটা আপনার হয়তো লাস্ট 2 বছর 4 বছর ধরে চলছে লাইফে। ফাইনালি সেটা আপনি কমপ্লিট করছেন আগামী 2 থেকে 4 মাসের মধ্যে, এই বছর 2025-এর লায়ন্স গেট পোর্টালের থ্রু দিয়ে। ওকে? তো 8 পোর্টাল একটা হিউজ ডিফারেন্স আনছে আপনার লাইফে, গ্রুপ 1। হুম? আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হতে পারে। আপনার মায়ের সঙ্গে আপনি মনের কথা কিছু শেয়ার করতে পারেন। অ্যাডিশনাল মেসেজ যা আসছে, এটা সবার সঙ্গে এগুলো নাও মিলতে পারে, যেটুকু আসছে। আপনি খরচার ব্যাপারে হয়তো বেশি, আগে হয়তো প্রচুর ভেবে খরচা করতেন। আপনার এখন আর্থিক সঙ্গতি আসছে আগামী দিনে, যে আপনি এখন হাত খুলে খরচা করতে পারবেন। যেখানে ভাল লাগছে, আপনি যেটা ভাল লাগছে সেই জায়গায় সেক্ষেত্রে খরচা করতে পারবেন। হুম? আর আমি দেখছি আপনার কর্মজীবনে ব্যস্ততাও আসছে। আপনি বিজি হবেন। ওকে? ইয়া, ইয়া। তো এবার আমি লাস্ট দেখব এই কার্ডটা। এটা আপনার জন্য এই পুরো সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্যে
আপনার গাইডেন্স বলতে পারেন। আমি এটা বার করে রেখেছি, এখানে লেখা আছে, আমি পড়ছি। ওকে, এখানে বলছে ইয়ামাস্কাটার মানে হচ্ছে 8 স্টেজেস অফ যোগা ইউনিভার্সাল মরালিটি। ওকে, এই পৃথিবীতে এত মানুষ এবং জিনিসের মধ্যে কখনো কখনো এটা খুব কঠিন হয়ে যায় আমাদের মরাল কম্পাস কোথায়, মানে আমার কি ঠিক কি ভুল এটা বিচার করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। যেটা আমি আপনার হারমিট কার্ডটা দেখেও বলেছিলাম, যার সাথে মিলে গেছে, যেন আপনি কিছু উত্তর খুঁজছেন, হয়তো এই ঠিক বেঠিকেরই উত্তর খুঁজছেন। আপনি জিজ্ঞেস করছেন নিজের ভ্যালুসকে এবং এটাও বুঝতে পারছেন যে আপনার আশেপাশের সবাই আপনার মতো ইন্টিগ্রিটি বা ভ্যালু ক্যারি করে না, সবাই আপনার মতো বিচার রাখে না। আপনার যে বিবেক বুদ্ধি এবং বোধ সেটা সব মানুষের নেই, সেটা আপনি এতদিনে বুঝে গেছেন বা এই মুহূর্তে খুব ভালো করে বুঝতে পারছেন। তো আপনাকে বলা হচ্ছে যোগিক ইয়মাস মানে কি কি মরাল হয়, সেটা হচ্ছে অহিংসা, সত্য, মানে অহিংসা মানে আমার প্রত্যেক মানে জীবের প্রতি আর কি, জীবিত সমস্ত প্রাণীর প্রতি আমার কম্প্যাশন থাকবে। আমার কম্প্যাশন মানে হলো ভালোবাসা বলতে পারেন, ভালোবাসা বা করুণা থাকছে। আমি সত্যি কথা বলছি, সত্যি কথা বা সত্যির সঙ্গে আমার একটা কমিটমেন্ট আছে, আমি তার প্রতি আমার লয়ালটি আছে, আমি বিশ্বস্ত, আমি সত্যি কথা বলছি। অস্তেয়া মানে যেখানে আমি কোনো চুরি করছি না। ব্রহ্মচর্য, যেটা আপনি অলরেডি পালন করছেন, সেন্স কন্ট্রোল, কারণ হারমিট কার্ড ঋষি ব্রহ্মচর্যই পালন করে। সেন্স কন্ট্রোল, যেখানে আমি আমার সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছি। এবং অপরিগ্রহ মানে ডেজায়ার টু হোল্ড। তো এর মানে হচ্ছে অপরিগ্রহ মানে কি, আমি জানি না অ্যাকচুয়ালি, আমাকে একটু দেখতে হবে তাহলে। তো এর মধ্যে কোনটা আপনার মরাল, এর মধ্যে যে কোনো একটা হতে পারে বা সব হতে পারে, যেখানে আপনি আইদার কম্প্যাশনেট মানে অহিংস, সত্য, অস্তেয়া, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। অপরিগ্রহ যদি আপনারা না জেনে থাকেন, আমিও ঠিক জানি না এর মানেটা, এখানে লেখা আছে, মানে বেসিক্যালি ডেজায়ারকে লেট গো করে দিচ্ছে। তো এর মধ্যে কোনটা আপনার? হুম এর মধ্যে কোনো একটা মরাল আপনার হতে পারে বা একাধিক হতে পারে বা সবগুলোও হতে পারে। এটা আপনাকে বুঝতে হবে যে আপনার মরালিটি কোথায়, ঠিক ভুল যে বিচার করার জায়গাটা, সেটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি নিজের কোর ভ্যালুস এবং আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট সেই জায়গায় মন দেবেন। বেসিক্যালি আপনাকে বলা হচ্ছে যে যখনই কথা বলবেন সেটা যেন সত্যি কথা হয়। আপনি সবসময় নিজের এই যে আমি আমার মধ্যে কোনো চৌর্যবৃত্তি নেই। আমি এবার চুরি করা মানে তো শুধু জিনিস নয়, কারোর কৃতিত্ব আমরা অনেক সময় চুরি করি, সেই বিষয়টা নেই। আমার মধ্যে একটা নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আছে, সংযম আছে আমার মধ্যে। এবং আম আচ্ছা, অপরিগ্রহ মানে হচ্ছে যেখানে আপনি এক্সেস বিলঙ্গিং কে লেট গো করে দিচ্ছেন, যেটা আমার নয়, বেশি বেশি জিনিস আমার চাই না, মিনিমালিস্টিক বিষয় আর কি, নন পজিটিভনেস। যেটা আমার চাই না, হ্যাঁ এবার দেখতে পেয়ে গেছি মানেটা, যেটা আমার নয়, বা এই আমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পোশাক, আমার টাকা, এই বিষয়গুলো কোথাও একটা ডিট্যাচমেন্ট আসছে। অপরিগ্রহ মানে হচ্ছে যেখানে আমি আমার এক্সেস কিছুই চাই না, আমার সামান্য জিনিস, সামান্য প্রয়োজন, সেটা নিয়ে আমি সন্তুষ্ট। তো এই যে মরাল সেন্স গুলো আছে, সেগুলোর মধ্যে আপনাকে এগুলো প্র্যাকটিস করতে বলছে এবং এর মধ্যে কোনটা আপনার কোর ভ্যালুর সঙ্গে যায়। জরুরি না সবগুলো যাবে,
যদি কোনো একটাও যায় তাহলে সেটা আপনাকে ফলো করতে বলছে বা সেখানে আপনার উত্তর লুকিয়ে আছে, যে প্রশ্নের উত্তর আপনি খুঁজছেন। ওকে গ্রুপ 1, আই হোপ আমি আপনাকে বোঝাতে পেরেছি। এই ডেকটাই একটুখানি সুন্দর ডেক, প্রচুর ডিপ মিনিং রাখে। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই কার্ডটি চুজ করেছেন, প্রাণা। ওকে, আমি জানি না কেন এই কার্ডটা দেখে আমার থ্রোট চাকরা কথা মনে পড়ছে ভীষণ, ব্লু কালার বলে। তো আমি দেখবো আপনাদের, এটা আপনাদের গাইডেন্স লাস্ট দেখবো, আগে দেখবো আপনাদের কারেন্ট এনার্জি। ওকে গ্রুপ 2, আপনার কারেন্ট এনার্জি এসছে হায়ারোফ্যান্ট। আপনার প্রচুর পরিবর্তন হচ্ছে, ইটস লাইক নবজন্ম। চাকরা অ্যালাইনমেন্টে আসছে, আপনার মধ্যে অ্যালাইনমেন্ট এসছে, অ্যাওয়েকেনিং তো 100% হয়ে গেছে, আপনি স্পিরিচুয়ালি অ্যালাইনড গ্রুপ 2। রাইট নাও অ্যাটলিস্ট আপনি জানেন আপনাকে কি কি করতে হবে। আপনি আপনার পুরনো সেলফকে ত্যাগ দিচ্ছেন, নতুন সেলফে যাচ্ছেন। অসম্ভব জ্ঞানী একটা এনার্জি, উইজডম। আপনার হতে পারে আপনি ইনফরমেশন ডাউনলোড করেন, চ্যানেল করেন, আপনার মধ্যে গুরু বিষয়টা আছে। আইদার আপনার লাইফে কোনো গুরু আছে যে ভীষণ গুরুত্বপূর্ণ, বা আপনি নিজেই সেই গুরুর মতো হয়ে উঠছেন, মানে আপনি লোকজনকে রাস্তা দেখাতে পারবেন। হুম ইয়া এবং আপনার চাকরাগুলো অ্যালাইনমেন্টে আসছে। এই মুহূর্তে হয়তো লোয়ার চাকরার ওপর কাজ চলছে, আপার চাকরা ওপেন, হার্ট অ্যাওয়েকেনিং হয়ে গেছে। আপনি হৃদয় দিয়ে বাঁচেন, হিসেব করে বাঁচেন না, হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেন, হৃদয় দিয়ে চলেন, হৃদয়কে গুরুত্ব দেন। বিষ্ণু বা আমাদের নারায়ণ ঠাকুরের কিছু পুজো বা কিছু বিষয় আছে। নারায়ণ ঠাকুর, বিষ্ণু, পদ্মটা আমাকে খুব টানছে নিচে। পদ্ম এমনিতেও স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর কথা বলে। হুম ইয়া আপনি বেশ কিছু স্বপ্ন দেখছেন, আপনার মধ্যে ইনসাইট আছে, ইনটুইশন খুব স্ট্রং, আর আপনার নতুন জন্ম হচ্ছে। আপনি যেসব জিনিস বিশ্বাস করতেন, আপনার বিলিফ সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এখনো যদি না হয়, আপনি যেদিকে যাচ্ছেন গ্রুপ 2, আপনি ভবিষ্যতে বেশ কিছু মানুষকে রাস্তা দেখাবেন। মার্গদর্শন কথাটা আমি গ্রুপ 1-এও শুনেছিলাম, গ্রুপ 2-তেও শুনছি। মার্গদর্শনটা যেন মনে হয়েছিল গ্রুপ 1-এর ক্ষেত্রে, যে তাদের ওই যে রিডিংটা আমি করেছি, সেটা যেন গ্রুপ 1-কে কোথাও রাস্তা দেখাবে। আর আপনাদের ক্ষেত্রে বিষয়টা অন্যভাবে, যেন আপনারাই আপনার আশেপাশের মানুষকে রাস্তা দেখাবেন। ইয়া তো এটা আপনার কারেন্ট এনার্জি। আমি কার্ড দেখবো কি এসছে, আগে কার্ডগুলো সব দেখে নেব, তারপর গুছিয়ে নিয়ে আমি আবার শুরু করব। তো চ্যারিয়েট, জাজমেন্ট, 4 অফ সোয়ার্ডস, 6 of pentacles, 3 of cups, Fool, 7 of wands, 8 of pentacles, 7 of pentacles, এবং আপনাদের দুটো কার্ড এক্সট্রা এসছে। আমি দেখে নিচ্ছি এস অফ কাপস আর ওয়ার্ল্ড কার্ড, দেখে রাখতে হবে ওয়ার্ল্ড কার্ড। ওকে, আমি এবার একটু গুছিয়ে নিই। ওকে গ্রুপ 2, ফার্স্ট থিং তো আপনার লাইফে লায়ন গেটস পোর্টাল যেভাবে আসছে,
সেটা হচ্ছে আপনি বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি আপনার জীবনে যেন প্রতিজ্ঞা করছেন যে আপনি গিভ আর রিসিভিং ব্যালেন্সেই চলবেন। সেটা যতই কাছের সম্পর্ক হোক না কেন, যতই ভালোবাসার সম্পর্ক হোক, যতই কাছের সম্পর্ক হোক, আপনি যেন গিভ আর রিসিভ ব্যালেন্সেই চলবেন। মানে আমি যেটা দেব সেটা আমি চাইও ফেরত, কাইন্ড অফ। হুম? এবং আপনি নিজের ভালো থাকার জন্যে নিজের বন্ধু-বান্ধব, আপনার সোশ্যাল সার্কেল, কমিউনিটি, এই জায়গাতে আপনি বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন নিজের ভালো লাগার, ভালোবাসার জায়গা থেকে। যেটা হয়তো যেখানে আপনাকে হয়তো কিছু কাজ করতে হবে। ইউ নিড টু ওয়ার্ক এবং সেটা আপনি বুঝে যাচ্ছেন, জেনে যাচ্ছেন এবং সেটা আপনি করবেন। তাতে আপনার কোনো অসুবিধে হচ্ছে না। আপনি ফাইনালি সেই কাজগুলো করবেন। উঠে দাঁড়িয়ে যেগুলো আপনার মনে হচ্ছে করা দরকার, সেগুলো আপনি 100% করবেন। ওকে? এবং আমি এটাও দেখছি আপনি এই যে যেহেতু আপনি এবার আম এই কাজটা করাতে মন দিচ্ছেন, হুম? আ যা কিছু সিদ্ধান্ত নেওয়ার, যেভাবে নেওয়ার আপনি উঠে দাঁড়াচ্ছেন, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে অ্যাকশন এ যাচ্ছেন। সেই জন্যে আপনার বেশ কিছু হিলিং হচ্ছে যেটা আপনি এবং একটা নিউ বিগিনিং আসছে। আপনি একটা রিস্ক নিতে পারছেন। একটা নতুন শুরু করতে পারছেন লাইফে যেটার জন্যে আপনি অনেকদিন ধরেই হয়তো অপেক্ষা করছেন বা এই পুরো প্রসেসটা, এই যে ব্যালেন্স করা, হুম? নিজেকে ফুললি আ ব্যালেন্সে আনা, masculine feminine ব্যালেন্স বলুন, যেভাবে অ্যালাইনমেন্ট যেটা আমি বললাম, রাইট নাও আপনি অলরেডি অ্যালাইনমেন্ট এ আসছেন, সেই জায়গাতে যাচ্ছেন। আপনার ইমোশনাল জার্নিতে একটা নতুন বিগিনিং হচ্ছে এবং আপনি ট্রাভেল করতে পারেন। আর একটা একটা কঠিন, একটা যেন মনে হচ্ছে খুব হার্ড ওয়ার্ক এর সাইকেল আপনি এবার এন্ড করে দিচ্ছেন। কিছু মানুষের জন্য এটা খুব ডিফারেন্ট এনার্জিও আছে। সেটা হচ্ছে এখানে আপনি কিছুই করছেন না। আপনি যেহেতু সম্পূর্ণ অ্যালাইনমেন্ট এ আছেন, সেই জন্যে যেন কোনো মানুষ আপনার জীবনে আপনাকে কিছু দিতে আসছে। তারা যেন আপনার সঙ্গে পুনর্মিলনের জন্যে ডিসিশন নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জায়গায় তারা এখন এফোর্ট দিচ্ছেন এবং এই এই দিনটার জন্যে হয়তো আপনি অনেকদিন ধরে অপেক্ষা করেছেন, নিজেকে হিল করেছেন, নিজেকে রেডি করেছেন। তো সেই দিনটা চলে আসছে, এটা নতুন বিগিনিং। এটা পার্টিকুলারলি তাদের জন্যে যারা কোনো সোল কানেকশন এ বেশ কিছু বছর ধরে হয়তো আটকে আছেন। কিছুতেই আপনারা এগোতে পারছেন না। আম এবং নিজেদের ওপর প্রচুর ওয়ার্ক করেছেন। দেখুন, আম আমাদের তো ভাবতে ভালো লাগে যে আমরা প্রচুর হিল হয়ে গেছি, দারুণ অ্যালাইনমেন্ট এ আছি। কিন্তু গ্রুপ 2 এটা সব মানুষের জন্যে নয়। এটা খুব অল্প মানুষের জন্যই হবে। কারণ এই যে এনার্জি আমি দেখতে পাচ্ছি, একটা অসম্ভব হাই ভাইব্রেশনাল এনার্জি। এটা এখানে পৌঁছানো কিন্তু চারটিখানি কথা নয়। এটা এমন হতে পারে বেশ কিছু মানুষের জন্যে যারা সেলফ ইমপ্রুভমেন্ট এর জার্নিতে আছেন, যারা হিলিং করছেন, যারা নিজের ওপর সত্যি কাজ করছেন জেনুইনলি, কোনো স্পিরিচুয়াল বাইপাসিং নয়। তাদের ক্ষেত্রে বলব যে এটা আপনাকে একটা প্রমিস করছে যেন যে এই মুহূর্তে আপনি অ্যালাইনমেন্ট এ আসবেন, তখন এই বিষয়গুলো হবে। যদি এখনো না এসে থাকেন তো। ওকে? এবং আমি দেখছি আপনি একটা আম সুন্দর সাইকেল কেউ যেন এন্ড করছে। মানে এটা আম কিছু মানুষের জন্যে আপনার জীবনে কোনো পার্টিকুলার মানুষও হতে পারে, অন্য কোনো মানুষ, সেটা যে কেউ হোক। আপনার বন্ধু-বান্ধব, রোমান্টিকও হতে পারে। আ বাট হ্যাঁ, সেরকমও হতে পারে। আর্থিক দিক থেকেও দেখছি আপনি বেশ কিছু রিস্ক নিতে সক্ষম হবেন আগামী দিনে। যেহেতু প্রচুর পরিশ্রম করছেন, আম তো টাকা-পয়সা আপনি অবশ্যই আপনার ইনকাম হবে এবং আপনি কিছু রিস্ক নিতে সক্ষম হবেন, আ যেগুলো আপনাকে ফাইন্যান্সিয়াল রিস্ক, যেগুলো অ্যাকচুয়ালি খুব পে অফ করবে। মানে আপনি হয়তো টাকা ইনভেস্ট করবেন, একটু রিস্ক নিয়ে ইনভেস্ট করলেন হয়তো শেয়ার মার্কেটে বা অন্য কোথাও, যেটা কিন্তু আপনার কাছে খুব বেনিফিশিয়াল হবে আগামী দিনে। হুম? কিছু মানুষ যারা বিদেশে যেতে চান, ট্রাভেল করতে চান, তাদের জন্য বিদেশ যাত্রাও আছে।
ওকে। আচ্ছা, এখানে প্রচুর নাম্বার এসছে, প্রচুর নাম্বার। তার মধ্যে হচ্ছে ৫, ৬, ৭, ৮, হ্যাঁ, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, একটা পুরো ২, ৩, ৪, আচ্ছা ১ ও আছে। ও বাবা! খালি নাম্বার ৯ টা নেই। ১ থেকে ৮ পুরো ০ থেকে অ্যাকচুয়ালি দেখিয়ে দিচ্ছি। ০, ১, হ্যাঁ? ২ দেখলাম, এটা ২, জাজমেন্ট ২, ৩ এখানেও আছে, এখানেও আছে 33, 4 একটাই আছে, 5, 6, 7 দুটো আছে, 8, তো একটা অসম্ভব প্রগ্রেশন। আপনি পৌঁছে গেছেন আল্টিমেট জায়গায়, যেখানে আইদার আপনি পৌঁছে যাচ্ছেন বা আপনার লাইফে উপস্থিত কোনো ব্যক্তি পৌঁছে যাচ্ছেন, যে পুরোপুরি জার্নিটা যেন শেষ হচ্ছে তার। কিছু মানুষের জন্য আপনাদের হিলিং জার্নি এবার শেষ হয়ে যাচ্ছে। আপনারা প্রচুর ট্রান্সফর্ম করে গেছেন। পুরো মানুষটাই চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে ২-৩ বছর আগে যে মানুষটা ছিল, আ এ ১ বছর আগেও যে লোকটা ছিল, সে লোকটা আজকের দিনে আর নেই। এতটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাদের ক্ষেত্রে আপনারা যারা এতখানি পরিবর্তন করেছেন নিজেদের মধ্যে, যে আপনার ব্যক্তিত্ব, আপনি মানুষ হিসেবেই একদম একটা আলাদা অন্য মানুষ হয়ে গিয়েছেন। তাদের জন্যে এই যে পরিশ্রম, এই যে লেগে থাকা, নিজেকে চেঞ্জ করা, এগুলো তো সহজ কাজ না, খুব কঠিন কাজ। সেই জায়গাতে আপনার এই সাইকেলটা যেন শেষ হচ্ছে। এবার একটা সহজ জীবন বা সহজ সময় শুরু হচ্ছে। কারণ আপনি বেশ কিছু চেঞ্জ করেছেন। আপনি মানে আপনার পুরো ব্যাপারটাই পাল্টে গেছে। আপনার ফিজিক্যাল, মানে হয়তো ২-৩ বছর আগে আপনার যে এনভায়রনমেন্ট ছিল, যে পরিবেশ ছিল, যে আশেপাশে যে মানুষ ছিল, সব পাল্টে গেছে। আপনি লোকটা পাল্টে গেছেন। আপনার খাদ্যাভ্যাস, আপনার পছন্দ-অপছন্দ, আপনার আ উচিত অনুচিত বোধ, আপনার বিলিফ সিস্টেম, আগে যেভাবে আপনি দেখতেন বিষয়গুলোকে, আপনার দৃষ্টিভঙ্গি, সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। তাদের জন্যে এই লায়ন্স গেট পোর্টাল আপনার লাইফ এবার থেকে সহজ হচ্ছে। যা হার্ড টাইম ছিল, যা লেসন ছিল, আপনি শিখে গেছেন। এবার সেটা শেষ হয়ে যাচ্ছে। হুম? আর্থিক দিক থেকেও প্রচুর, আমি বলব না যে একেবারে বিশাল টাকা আসছে, কিন্তু টাকা নিয়ে চিন্তা চলে যাচ্ছে। ওকে? টাকা নিয়ে চিন্তা, পেন্টাকেলস এও একটা আছে 6, 7, 8, ৩ টেই পেন্টাকেলস এসছে। ওকে? 6 অফ পেন্টাকেলস, 7 অফ পেন্টাকেলস, 8 অফ পেন্টাকেলস। তো আপনি এরপরে আসছে 9। তো আপনি এবার ফাইন্যান্সিয়ালিও একটা হ্যাপি প্লেসে পৌঁছবেন, যেখানে আপনি স্টেবল ফিল করছেন, ফ্রি ফিল করছেন। হুম? এবং বন্ধু-বান্ধবদের, আপনাদের সোশ্যাল সার্কেল, আপনার নিজের হ্যাপিনেস, আপনার কোনো রোমান্টিক সিচুয়েশন এ যদি রিউনিয়ন চান, সেই ক্ষেত্রে যেখানে আপনি প্রচুর ট্রিগার ওয়ার্ক করেছেন, হয়তো আপনার অ্যাংশাস অ্যাটাচমেন্ট স্টাইল ছিল, এখন সিকিউর হয়ে গেছে। হয়তো আগে আপনি অ্যাভয়েডেন্ট ছিলেন, এখন ইমোশনালি অ্যাভেলেবল হয়ে গেছেন। এই যে জায়গাগুলো, যারা এত বড়, বড় পরিবর্তন করেছেন, যেগুলো খুব কঠিন আ চেঞ্জ করা, সেই জায়গাতে আমি দেখছি আপনাদের এই পরিবর্তনটা একটা না, একটা সম্পূর্ণ একটা চ্যাপ্টার ক্লোজ হওয়া। যেন একটা এই এগুলো তো খুব কঠিন সময়। মানুষ তো এমনি, আমি খুব ভালো চলছে আমার লাইফ আর আমার anxious attachment স্টাইল আমি চেঞ্জ করছি, তা হয় না। মানে anxious attachment স্টাইল মানুষ কখন চেঞ্জ করে? যখন সে anxiety আর নিতে পারছে না। তার দেওয়ালে পিঠ থেকে গেছে। মানে এমন পরিস্থিতির মধ্যে তারা পড়েছে বা এমন সম্পর্কের মধ্যে তারা আছে, যেখানে anxiety করতে তারা আর সেটা নিতে পারছে না। তো সেখানে মানে এটা খুব কঠিন একটা সময়, খুব কষ্টকর একটা পিরিয়ড, যেটা আপনি লড়েছেন। আপনি ফাইটার, আপনি লড়াকু মানুষ। আপনি লড়েছেন, আপনি কাজ করেছেন, যেখানে ধৈর্য রাখতে হবে ধৈর্য রেখেছেন, যেখানে স্ট্যান্ড নিতে হবে স্ট্যান্ড নিয়েছেন। ফাইনালি এই কঠিন কাজগুলোর যে মিষ্টি ফল আরকি, সবুরে যেটা, সবুরে নয়, কষ্ট করলে যে ফাইনালি কেষ্টটা পাওয়া যায়, সেই কেষ্টটা যেন আসছে, কেষ্ট ঠাকুর, হ্যাঁ? এবং দেখুন, আমি ১ম এই বলেছিলাম যে আম ওই লোটাস বা পদ্মটা আমাকে খুব টানছিল। তো বিষ্ণু ঠাকুর বা আ নারায়ণ ঠাকুরের এনার্জি পাচ্ছিলাম। তো কেষ্ট ঠাকুর তো নারায়ণ ঠাকুরেরই তো হয়তো শ্রীকৃষ্ণেরও এখানে কিছু ভূমিকা আছে।
ইয়া তাহলে কি দাঁড়ালো গ্রুপ 2 এর জন্যে? আপনাদের যে লাইফে কি হচ্ছে, আইদার আপনার লাইফের কোনো মানুষ আম যে আপনার দিকে ফাইনালি আপনাদের সম্পর্কের জন্যে হোক বা আপনার জন্যে হোক স্ট্যান্ড নিচ্ছে, আপনার দিকে এগিয়ে আসছে, সেটা যেমন সম্ভাবনা আছে। সেরকম যে সম্পর্কে আপনি হয়তো প্রচুর ধৈর্য রেখেছেন অনেকদিন ধরে, যে সম্পর্কটা আপনাকে প্রচুর হিল করিয়েছে, সেটা হতে পারে। আর নয়তো আপনার মধ্যেই এই পরিবর্তনগুলো হচ্ছে এবং যারা এই পরিবর্তনের কাজগুলো অনেকদিন ধরে করছেন, তাদের এই পরিবর্তন, এই সাইকেলটা এবার শেষ হয়ে যাবে। ওকে? মাস হিসেবে জুলাই মাসটা হয়তো গুরুত্বপূর্ণ ছিল। আগামী দিনে যেটা আসছে সেপ্টেম্বর এবং নভেম্বর মাস এবং আগামী ফেব্রুয়ারি মাসও খুব গুরুত্বপূর্ণ। ওকে? মে আর জুলাই মাসটাও আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, বা যদি আপনারা পরে দেখে থাকেন তাহলে হয়তো নেক্সট ইয়ার মে বা জুন মাসও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আগামী টাইমলেস রিডিং, বাট এটা লায়ন্স গেট পোর্টালের জন্যই। তো ফাইনালি আপনি আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, যারা বিদেশ ভ্রমণ করতে চান বা বিদেশে যেতে চান, পড়াশুনো করতে চান, অনেকদিন ধরে অপেক্ষা করছেন, ইনভেস্ট করছেন, নিজেকে তৈরি করছেন, তারাও সেই ট্রাভেলটারও সুযোগ আসবে আগামী দিনে। হুম? হুম। তো সেপ্টেম্বর আর নভেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর, নভেম্বর, ফেব্রুয়ারি। ওকে? আগামী ৩ মাস, ১ মাস, ৬ মাস, আগামী ৬ মাসই বলবো আমি। ৩ থেকে ৬ মাস নেক্সট। জানুয়ারি মাসও চলে আসছে ৬ মাস হলে। হুম, হুম। আর কিছু? একটা অসম্ভব আম আপনাদেরটা যেন মনে হচ্ছে কি একটা কাম ডাউন হচ্ছে। আপনাদের জীবনটা না এবার সহজ হচ্ছে। প্রচুর কঠিন সময় পার করেছেন। এবার লাইফটা ইজি হবে। ওই যে বললাম, যারা এত বড়, বড় হিলিং করেছেন, যে আপনাদের ইমোশনাল ম্যাপ চেঞ্জ হয়ে গেছে, রিপ্রোগ্রামিং হয়েছে, চাইল্ডহুড উন্ডস হিল হয়েছে, অ্যাটাচমেন্ট স্টাইল হিল হয়েছে। এরকম বড়, বড় কোনো পরিবর্তন করেছেন নিজের মধ্যে। হিউজ ডিফারেন্সেস এনেছেন। এটা তাদের জন্যে। এবার আমি দেখব আপনাদের আম যে কার্ড এসছে প্রাণা। এটা বেসিক্যালি এটা আর আমাকে বইতে পড়তে হবে না। এই কার্ডটার মানে হচ্ছে যে আপনার যেটা আবার করতে হবে এই মুহূর্তে, আপনাকে ব্রেথ ওয়ার্ক করতে বলছে। ব্রিদিং এক্সারসাইজ বা ব্রেথ ওয়ার্ক। আর আপনি কেমন আছেন সেটা আপনি বুঝতে পারবেন আপনার নিঃশ্বাস-প্রশ্বাস দেখে। যদি আপনি খুব ছোট, ছোট নিঃশ্বাস নেন, কাইন্ড অফ এরকম, বা শ্যালো, যেখানে আমি নিঃশ্বাসটা একেবারে ভেতর থেকে আসছে না, ওপরি নিচ্ছি, তার মানে আপনার এনার্জিতে অ্যাংজাইটি আছে। আপনি শান্ত নন, আপনার মধ্যে অস্থিরতা আছে। যত ডিপ হবে আপনার ব্রেথ, মানে আমরা যত ভেতর থেকে নিঃশ্বাস নেব, গভীর নিঃশ্বাস, এই যে ডিপ ব্রেথ, তত আমরা শান্ত থাকবো। তো আপনাকে বলা হচ্ছে ডিপ ব্রেথ প্র্যাকটিস করতে, প্রাণায়াম, ব্রেথ ওয়ার্ক প্র্যাকটিস করতে, যেটা আপনাকে শান্ত রাখবে। আপনাকে এই যে পুরো যে এত কিছু যে আপনি করেছেন বা করবেন, বা অন্য কেউ করছে, যে আসছে আপনার লাইফে ফাইনালি, সেই জায়গাগুলোতেও আপনি আম শান্ত থাকবেন, কাম ডাউন। বেসিক্যালি আপনাকে এখন কাম ডাউন থাকতে বলছে। তার জন্য ব্রেথ ওয়ার্ক, প্রাণায়াম ইত্যাদি খুব হেল্পফুল হবে। হুম? নিজের নিঃশ্বাসের জায়গাটাতে ধ্যান দেবেন। বডিতে কতটা রেজিস্ট্যান্স আছে, কতটা ফ্রি ফ্লোতে আছেন আপনি, সেটা আপনার নিঃশ্বাস আপনাকে বলে দেবে। কেমন গ্রুপ 2? তো ইয়া আর কিছু আসছে? এই দুটো কার্ড এখানে এক্সট্রা এসছে। তার কারণ এখানে এন্ডিং আর নিউ বিগিনিং আছে। আপনি একটা সাইকেল এন্ড করছেন এবং নিজেকে ভালোবেসে আরেকটা সাইকেল শুরু করছেন।
একটা খুব সফট সাইকেল, যেটা ইজি, যেটা আপনার জন্য ইমোশনালি কঠিন নয়, এখানে আপনি ফ্লো করতে পারবেন। আমার মনে হচ্ছে এই গ্রুপে অনেকজন তো কন্ট্রোলই সারেন্ডার করে দিয়েছেন। কোনো কন্ট্রোল নেই আর আমার। আমি আর কিছু নিয়ন্ত্রণ করতে চাইই না। যেদিকে জল নিয়ে যাবে, গো উইথ দ্য ফ্লো। এই এনার্জিতেও চলে আসছেন বেশ কিছু মানুষ। ওকে? তো আমি আর কিছু পাচ্ছি না। গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।